যদি জিজ্ঞেস করা হয় এই ৫টা বাক্যে সাবজেক্ট কি? আপনি হয়তো ভাববেন এত সহজ প্রশ্ন করার কি দরকার? প্রথম বাক্যে she, তারপরেরটাতে দ্য ডগ, তারপরেরটাতে আলী, তারপরেরটাতে দ্য টিচার, তারপরেরটাতে দে। কিন্তু কখনো কখনো কিছু প্রশ্ন থাকে যেগুলোতে সাবজেক্ট খুঁজে বের করা একটু টাফ হয়। এখানে প্রথম প্রশ্নে neither the players nor the coach was aware of the new rule। এখানে দ্য প্লেয়ার্স নাকি দ্য কোচ, কোনটা সাবজেক্ট? The qualities of the mangoes, the quality of the mangoes dash good। এখানে the quality নাকি ম্যাঙ্গোস? সাবজেক্ট বের করাটা কেন ইম্পর্টেন্ট? আমাদের ভার্ব অবশ্যই সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এখন এক্ষেত্রে এটা সাবজেক্ট নাকি এটা সাবজেক্ট, কিভাবে বুঝবো? তো তার আগে দেখে নেই সাবজেক্ট কাকে বলে, কিভাবে আমরা সাবজেক্ট বের করতে পারি। আমরা জানি বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি সাকিব প্লেস ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলে, নাসির গান গায়, এক্ষেত্রে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? সাকিবকে নিয়ে, সুতরাং সাকিব হচ্ছে এখানে সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে নাসির সাবজেক্ট। কিছু নিয়ম আছে যেগুলো অনুযায়ী আমরা সাবজেক্ট সহজে খুঁজে বের করতে পারি। মনে রাখতে হবে সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। নাউন এবং প্রোনাউন ছাড়া সাবজেক্ট শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি যুক্ত কিছু শব্দ হয় যেগুলোকে আমরা জিরান্ড বলি। আই বাটনে ক্লিক করে জিরান্ড এবং পার্টিসিপল সম্বন্ধে ভিডিও আমরা দেখে আসতে পারি। সাধারণত ভাবকে কি দ্বারা বা কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন প্রথম বাক্যে যদি প্রশ্ন করি, ভার্ব হচ্ছে এখানে প্লে, যদি প্রশ্ন করি কে খেলে, উত্তর আসবে সাকিব। যদি প্রশ্ন করি কে গায় দ্বিতীয় বাক্যে, তাহলে উত্তর আসবে নাসির। সুতরাং আমরা বলতে পারি বাক্যে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। আবার বাক্যে যদি হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ ভার্ব কোনগুলো? আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটাকে হ্যাভ ভার্ব বলে। তো এই হ্যাভ ভার্ব গুলো যখন বাক্যে থাকবে তখন কার দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন শি হ্যাজ আ বাইক, আমি যদি বলি কার বাইক আছে, উত্তর আসবে তার, অর্থাৎ শি। তাহলে এখানে শি হচ্ছে এখানে সাবজেক্ট। এবার দেখি অবজেক্ট। বাক্যে কি দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, সাবজেক্ট বাদে যেগুলো পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। একই কথায় বাক্যে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি প্রশ্ন করি আই প্লে ফুটবল, এখানে প্লে ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, আমি কি খেলি, অর্থাৎ কি খেলি, উত্তর আসে ফুটবল, সুতরাং এটা অবজেক্ট। কাকে ভালোবাসে? শুভ, পিঙ্কি লাভ শুভ, পিঙ্কি শুভকে ভালোবাসে, যদি প্রশ্ন করি কাকে ভালোবাসে, উত্তর আসে শুভ, সুতরাং এটাও অবজেক্ট। রহিম গিভস তামিম আ কার, রহিম তামিমকে একটি গাড়ি দেয়, যদি প্রশ্ন করি কাকে দেয়, উত্তর আসে তামিম, যদি প্রশ্ন করি কি দেয়, উত্তর আসে এ কার। তাহলে এখন সমস্যা, এখানে তো দুইটাই মনে হচ্ছে অবজেক্ট, তাহলে কোনটা? হ্যাঁ, দুইটাই অবজেক্ট, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। যখন আমরা ভয়েসের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট বানাই তখন সেক্ষেত্রে বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানানোটা বেশি গ্রহণযোগ্য। পরের বাক্যে জাভেদ সুইমস ইন দ্য রিভার, জাভেদ নদীতে সাঁতার কাটে। এবার যদি এই বাক্যে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি সাঁতার কাটে, উত্তর আসে না। কারণ জাভেদ, মনে অনেকে ভাবতে পারেন জাভেদ আসে, কিন্তু না, জাভেদকে কখন আসবে? যদি আমি কে দ্বারা প্রশ্ন করি, কে সাঁতার কাটে, কিন্তু কে দিয়ে তো প্রশ্ন করছি না, আমি কি দ্বারা প্রশ্ন যদি করি, কাকে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে এই বাক্যে কোনো উত্তর পাওয়া যায় না। সুতরাং এ বাক্যে অবজেক্ট নেই। শেষে আছে ইন দ্য রিভার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ সুইম সাঁতারের কাজটা কোথায় হচ্ছে সেটা দেখাচ্ছে এই ফ্রেজটা। সুতরাং এটা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, নট অবজেক্ট। এবার দেখি প্রশ্নগুলোতে। মনে রাখতে হবে নাইদার এবং আইদার যুক্ত শব্দগুলোতে পরের নাউন বা প্রোনাউনটাই সাবজেক্ট। যেমন নাইদার দ্য প্লেয়ার্স নট দ্য কোচ, এই বাক্যের ক্ষেত্রে দ্য কোচ হচ্ছে এখানে সাবজেক্ট। আর যেহেতু দ্য কোচ সিঙ্গুলার, এজন্য তারপরে যে ভার্বটা সেটাও হয়েছে সিঙ্গুলার। কিন্তু যদি এখানে একটা প্লুরাল ওয়ার্ড থাকতো, অর্থাৎ দ্য কোচ যদি সামনে থাকতো, দ্য প্লেয়ার্স যদি পরে থাকতো, তাহলে প্লেয়ার্স থাকার কারণে যেহেতু আমরা জানি নাইদার এবং নরের ক্ষেত্রে পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে এবং পরের নাউন বা প্রোনাউনটাই সেখানে সাবজেক্ট, তখন প্লেয়ার্স সাবজেক্ট হওয়ার কারণে এখানে ওয়্যার হতো, কারণ প্লেয়ার্স হচ্ছে প্লুরাল। তাহলে এখানে এই বাক্যের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি, দ্য কোচ।
দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ গুড। এই বাক্যে কোয়ালিটি নাকি ম্যাঙ্গোস কোনটা সাবজেক্ট? এখানে যদি আমি কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে যাই, যদি আমি কে দ্বারা প্রশ্ন করতে যাই সাবজেক্ট বের করার জন্য, এটার অর্থ হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, ধরলাম ইস, যে আমগুলোর গুণাগুণ ভালো। যদি প্রশ্ন করি কে গুণাগুণ ভালো, কে ভালো, উত্তর আসে আমগুলো, তো সেটা কিন্তু এখানে উত্তর নয়, কারণ এ ধরনের ক্ষেত্রে কিছু আলাদা রুল অ্যাপ্লাই করতে হয়। যেমন দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, মনে রাখতে হবে এখানে আমদেরকে বুঝায় নাই, আমের গুণাগুণটাকে বুঝাইছে, সুতরাং কোয়ালিটি শব্দটাই হচ্ছে এখানে সাবজেক্ট। আমকে বোঝায় নেই, না বুঝিয়ে তার কোয়ালিটিকে বুঝিয়েছে। একটা রুল আছে যে সাবজেক্ট এবং হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে। সো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দ্য কোয়ালিটি হচ্ছে এখানের সাবজেক্ট, ম্যাঙ্গোস না। যেহেতু দ্য কোয়ালিটি একটা সিঙ্গুলার, কারণ কোয়ালিটিকে গোনা যায় না, সুতরাং এটা অলওয়েজ আমরা আনকাউন্টেবল সিঙ্গুলার ধরি। এজন্য এখানে হবে দ্য কোয়ালিটি, এবং পরে যেহেতু এটা সাবজেক্ট এবং কোয়ালিটি সিঙ্গুলার, এজন্য এখানে হবে ইস। তাহলে সঠিক উত্তর হবে দ্য কোয়ালিটি এবং ইস। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ গুড। I hope you will find this video helpful. In the next video, we will see about gerund and participle. Till then, keep learning and keep improving. Thank you.